ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ২৪ ঘণ্টায় যা যা ঘটল দেখুন এক নজরে। মধ্যপ্রাচ্য এখন যেন এক বিস্ফোরিত মানচিত্র, আগুন, ধোঁয়া, সাইরেন আর আতঙ্ক। মাত্র ২৪ ঘণ্টায় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যা বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে। ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে পৌঁছেছে। ইরানের রেড ক্রিসেন্ট বলছে ১৫৩টি শহর ও ৫০৪টি স্থাপনায় আঘাত হানা হয়েছে। কেরমানশাহ, হামাদান, তেহরান বিস্ফোরণে কেঁপে উঠেছে একের পর এক এলাকা। নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার প্রবেশপথেও ক্ষয়ক্ষতির কথা নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, যদিও তেজস্ক্রিয় ঝুঁকি নেই বলে জানানো হয়েছে। অন্যদিকে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসে ড্রোন আঘাত হেনেছে। সৌদি আরব সীমিত ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে। একই সময় লেবাননে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল। দক্ষিণাঞ্চলে শুরু হয়েছে নতুন স্থলভিযান, অন্তত ৫২ জন নিহত। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ঘোষণা দিয়েছেন যুদ্ধ ও শান্তির সিদ্ধান্ত নেবে শুধু রাষ্ট্র, আর হিজবুল্লার পক্ষ থেকে হুঁশিয়ারি, ধৈর্যের সময় শেষ। ইসরায়েলের তেল আবিব, পশ্চিম জেরুজালেম ও এলাতে সাইরেন বেজেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায়। শনিবার থেকে অন্তত ১০ জন নিহত। তেহরান দাবি করেছে হরমুজ প্রণালী বন্ধ, বিশ্ব তেলের ১/৫ যে পথে যায় সেটি এখন অনিশ্চিত। কাতারে এলএনজি উৎপাদন স্থগিত, ফুজাইরাহ বন্দরে ড্রোন ধ্বংসাবশেষে আগুন, পাকিস্তান আংশিক আকাশসীমা বন্ধ করে ১৫০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে। চীন আলোচনা চায়, ফ্রান্স বলছে প্রয়োজনে অংশীদারদের রক্ষা করবে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যেও তৈরি হয়েছে কূটনৈতিক চাপ। এই ২৪ ঘণ্টা শুধু সামরিক সংঘর্ষ নয়, এটি অর্থনীতি, জ্বালানি, কূটনীতি আর লাখো সাধারণ মানুষের জীবনের উপর সরাসরি আঘাত। প্রশ্ন একটাই, এই আগুন কি সীমান্তেই থামবে নাকি ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে?